আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে। শতাবগঞ্জ ভাই ভাই ইউটিউব চ্যানেল, এটা আমার নিজস্ব চ্যানেল। আজকে সবচেয়ে বড় ভাই জীবনে অনেকবার ঠকছে, অনেক জায়গায় ধোকা খেয়েছে। সর্বপ্রথম আমার কাছে একটা গাভি কিনছিল, ছোট গাভি, বুঝছেন? তো ওই গাভিটা তুমি মানে লাভ 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 পাইছে আর কি, লাভবান হয়েছে, মানে যেটা বলছি হ্যাঁ এটাই পাইছে। আর আজকে কদিন ধরে ফোন দিচ্ছে, ভাই আমাকে একটা গাভি দেয়। তো আজকে আমি ওই ভাইকে একটা গাভি দিলাম আর কি, বুঝছেন? আর রোদ আমাদের এদিকে প্রচুর রোদ, গরম। এখন ভাই আজ ভাইয়ের সাথে কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আসসালামু ঠিকানা আলাইকুম। কোথায়? আমার ঠিকানা তো বীরগঞ্জ চৌধুরীহাট। আমার বীরগঞ্জ চৌধুরীহাট। জি। প্রবাসী লোক, আচ্ছা, প্রবাসী জীবনে অনেক মানে ধোকা টোকা খায় দেয়। লাস্ট পর্যায়ে আমার ফোন দিছিল, ভাই আমার আপনিও বাঁচাইতে পারবেন, আপনিও মারতে পারবেন, তো আপনার আমাকে একটা ছোট গাভি দেন। তো বেচরা আসে, আমি এটা সিলেক্ট করে দিয়েছিলাম, ওই গাভিটাই ক্রয় করছিল। আচ্ছা, কত নিয়েছিলেন ভাই? এটা 1,27,000। 1,27,000 টাকা। আমি বলছিলাম 10 কেজি দুধ হবে ভাই। আচ্ছা, ভাই ওইটা একবারে স্যাটিসফাই আর কি, মানে একবারে সাকসেস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 10 কেজি পাইছি। 10 কেজি দুধ পাইছে। 10 কেজি আচ্ছা। একটা 8 কেজি বেশি হয়েছে। আচ্ছা। এখন ভাবি বলতেছে আরেকটা গাভি কিনেন। এই যে এই গাভিটা দিলাম, এই গাভিটা দিলাম। দেখেন গাভিটার দুধের গ্যারান্টি দিছি আমি 8 কেজি। 8 10 কেজি। কেজি 15 কেজি বললাম না। ভাইয়ের সামনে দোয়াইলাম। আর বাচ্চা দিছি একটা, দেখেন ডিপিএস বাচ্চা। এই বাচ্চাটা ভাইকে বললাম আপনি দুধ ছাড়ার পরে এক পাশে বগলে বাঁধে রাখবেন, 1 বছরে গাভী বাচ্চা সহ দামটা দিয়ে দিবি। আমি এই জন্য বলি, যারা নতুন খামারি, যারা নতুন, আপনারা অল্প দিয়ে শুরু করেন, অল্প দিয়ে শুরু করবেন। ওইটাতে যদি আপনি পারফেক্ট একবার আপনি সাকসেস হয়ে যান, তাহলে আপনি বড় নেবেন। ভাই এই গাভিটা দিলাম আমি 1,25,000 টাকা। 1,25,000। এখনো গাভিটার দাম আছে, খালি গাভিটার দাম 80,000 টাকা আছে। কি ভাই হবে? হ্যাঁ, 80,000। আর এটা 45 থেকে 50,000 টাকা। দুধটা অনেক বড় বোনাস। আমি দুধ গ্যারান্টি দিচ্ছি 8 কেজি। 8 কেজি 4 কেজি গরু খাবে, 4 কেজি উনি পাবে। কেন লাভ হবে না? খামার করতে গেলে লাভ হবে, কিন্তু সিস্টেম মতো করতে হবে। আপনি যদি আজকে নিয়ে কালকে ধনী হতে চান, হবে না। আর গরুর কিছুটা শ্রম আছে, ভাই এটা জানে গরুটা কি খাইতে হবে, কি জানে, কি লাগবে উনি জানেন। উনি আমার ফোন দেয়, ভাই সমস্যা আইলে আমার ফোন দেয়, কি লাগবে ভাই, আমি বলি এটা দিয়ে দেবেন। কারণ ভাই বলতে পারবে। ভাই কিছু বলেন, দর্শক ভাইদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম। এর আগে আমি এখান থেকে গরু নেওয়ার পরে মানে উপকৃত মানে লাভের মুখ দেখে এখানে আবার দ্বিতীয়বার এখানে আসছি। আচ্ছা, আচ্ছা। যদি লাভের মুখ যদি না দেখতাম তাহলে এখানে আর আসতাম না। ভাই অনেক জায়গায় ধরা খাইছে, অনেক জায়গায় গরু কিনছে। সৈয়দপুর থেকে মানে গরু নিচ্ছি নিয়ে দিয়ে মনে করেন যে ওটা 1,60,000 টাকার গরু মাত্র 70,000 টাকা বিক্রি করছি। আচ্ছা, আচ্ছা। মানে এলাকা যে এত সুন্দর, এত ভালো খামারে, যেটা আপনি আগে জানতেন না। হ্যাঁ। এখন আমি যারা নূতন, আমি তাদেরকে বলি আপনারা ছোট দিয়ে শুরু করবেন। 1,10,000, 20, 30, 1,20,000, 30,000 টাকা নিয়ে শুরু করবেন। আপনার দুধটাও যদি না শিখতে পারেন, গরু বাচ্চা টাকাটা ধরে রাখবে। আর আপনার প্রথমে যদি 2 লক্ষ টাকা একটা গাভী নেন, যদি দুধটা শেষ হয়ে যায়, গরু ওই 1,20,000 আর বেচতে হবে 50-60 টাকা লস। এই জন্য আপনারা যেখান থেকে গরু কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আপনার ধারণা মতো গরু কিনবেন। আমার কথার উপর কেন গরু কিনতে যাবেন? আপনার ধারণা যে না আমার এইটা হবে, আপনি তারপরে গরুটা ক্রয় করবেন। আমার কাছে কী ধরনের গরু আছে আপনাদেরকে দেখা দিচ্ছি একটু খালি হালকা করে। আসেন, এই যে দেখেন 4 দাঁত একটা বয়স, দানব গরু, দানব। 4 দাঁত বয়স, দুধ আছে 18 থেকে 19 কেজি। 18-19 কেজি দুধ আছে বর্তমানে রানি। খালি গরু হইলে হবে না, গরু দেখেন, গরুর রগগুলা দেখেন। এই যে অলানের যে রগগুলো আছে, রগগুলা দেখেন, অলানের শেপটা দেখেন, এটা প্রত্যেকের কথায় আছে। এখন কিন্তু দহন করা হয়ে গেছে। দহনের আগে যদি ভিডিও দিতাম তাহলে বুঝতে পারতেন। এই যে 7 বছর, এই যে 7 বছর। এই যে এখানে একটা আছে, এটা 2 দাঁত, এটা দুধ আছে 15-16, 15-16 দুধ আছে। সাথে এই যে 15 বছর, এই যে 15 বাচ্চা। গরু হইলে হবে না। গরু আপনারা সবসময় আপনাদের নিজের ধারণা দিয়ে কিনবেন। গরুটার মধ্যে কি আছে আপনারা ধারণা নেবেন। এটা 2 দাঁত বয়স, এটা ভবিষ্যতে কি হবে আপনারা চিন্তা ভাবনা করবেন।
ওটা 4 দাঁত বয়স, ওটা ভবিষ্যতে কি হবে আপনারা ধারণা করবেন। ভাই গরু খালি কিনলে হবে না, গরুর মধ্যে কি আছে এটা আপনারা ধারণা করে নিতে হবে। এই যে জার্সি একটা গরু আছে, এটা দুধ আছে 17-18 দুধ আছে, বাচ্চা খাওয়ার জন্য ওটা দুধ আছে। এই যে বাচ্চাটা দেখেন কি ধরনের বাচ্চা, এই যে বাচ্চার গ্রোথ দেখেন। টাকা খালি টাকার গরমে গরু কিনলে হবে না ভাই, টাকার গরমে গরু কিনে কোনো লাভ নেই। এই যে এখানে আছে একটা দেখেন, এটা 4 দাঁত বয়স, 7 বছর, এটা দুধ আছে 13-14 দুধ আছে 4 দাঁত। এখানে আছে এটা 4 দাঁত, এটার সাথে বকনা বছর, এটা 13-14 দুধ আছে। এটার বাচ্চা আছে যে খেলা বাচ্চা। গাভীর গ্রোথ, বাচ্চার গ্রোথ, দুধ সব কিছু মিলায় গরু কিনবেন ইনশাল্লাহ। আর গরু কিনতে যদি জিততে না পারেন, পালন করে কোনোদিন জিততে পারবেন না। একটা গরু কিনতে যদি আপনি 20-30 হাজার টাকা বেশি দিয়ে কিনেন, ওটা বিক্রি করতে গেলে আপনাকে 1 বছর শ্রম দিতে হবে। আচ্ছা চাচা, এই যে অতিরিক্ত রোদের তাপ গরমে নতুন খামারিদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেন। নতুন খামারিদের উদ্দেশ্যে বলতেছি, যাদের নতুন, এই ওয়েদারের মধ্যে গরুকে গোসল দিবে 3 বার, সারাদিনে 3 বার, সারাদিনে 3 বার। সকাল 8টায় করবে, দুপুর 2টায় করবে, রাত 8টায় করবে গোসল। আচ্ছা, এর মধ্যে গরুকে কিছু স্যালাইন খাওয়াইতে হবে। খাওয়ার স্যালাইন গরুর গ্লুকোলাইট এগুলা স্যালাইন কিনতে পাওয়া যায়, ওগুলা খাওয়াইতে হবে। আর গরু মানে যেটা খাওয়া দিবেন, খাওয়া অপর্যাপ্ত খাওয়া বর্তমানে দেওয়া যাবে না, একটু কমায় দিতে হবে, একটু কম দিতে হবে। কেন? এই ওয়েদারের কারণে, গরমের কারণে গ্যাসও হইতে পারে, গরুর গ্যাস হইতে পারে। গরু ভাই ভালো খাওয়াতে মারা যায় কিন্তু, আর না খাই কেউ মারা যায়। এই গরমে তো বেশি খাওয়ালে তো গ্যাস তো 100%। ওইটার জন্যই বললাম খাওয়াটা লিমিটের মাধ্যমে রাখতে হবে, খাওয়া ভালো করুন। তো পরিশেষে নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। গরু আমার ওই সাইডে আরও আছে, দেখাচ্ছি না, সময় সংকীর্ণ একটু। আর প্যাকেজ আমি দিব ওই 2-1 দিনই। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।